নজর রাখবো যে খবরের দিকে কিশোরকে আত্মহত্যার প্ররোচনা চ্যাটজিপিটির বিরুদ্ধে এবং মামলা দায়ের করা হয়েছে। 2024-এ চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে অ্যাডাম নামে এক কিশোর এবং জানা যাচ্ছে যে চ্যাটজিপিটিতে প্রায় 200 বার আত্মহত্যা শব্দ ব্যবহার করে অ্যাডাম। উত্তরে চ্যাটজিপিটি ওই শব্দ ব্যবহার করেছে 1200 বার। চ্যাটজিপিটিতে প্রায় 200 বার আত্মহত্যা শব্দ ব্যবহার করে ওই কিশোর এবং তারই প্রেক্ষিতে চ্যাটজিপিটি 1200 বার ওই শব্দটি ব্যবহার করে এবং ওই কিশোরকে আত্মহত্যার প্ররোচনা চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ করছে এবং মামলা করা হয়েছে। 2024-এ চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে অ্যাডাম নামে এক কিশোর। জানা যাচ্ছে চ্যাটজিপিটিতে প্রায় 200 বার আত্মহত্যা শব্দ ব্যবহার করে অ্যাডাম। আর এ নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? একদমই দেখো জয়িতা, যে চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ এবং রীতিমতো তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, গুরুতর অভিযোগ, এবং প্রস্তুতকারী সংস্থা ওপেন এআই এবং এর যে প্ল্যাটফর্মটি রয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক কিশোর, তিনি চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘদিন কথা বলছিলেন, নানান রকম কথাবার্তা বলতেন। তো তার মধ্যেই অন্যতম যে তিনি জানতে চান যে কিভাবে আত্মহত্যা করা যায়, এবং এই বিষয়ে তাকে পুরো চ্যাটজিপিটি গাইড করে, এমনকি তার যে সুইসাইড নোট সেটাও চ্যাটজিপিটি লিখে দেয়। তো সেই কারণেই এই চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং এই যে চ্যাটজিপিটি যেভাবে তাকে আত্মহত্যা করার পরিকল্পনা সাজিয়ে দিয়েছিল সেটা পুরো ফলো করে ওই 16 বছরের কিশোর অ্যাডাম রাইন, তিনি তার মৃত্যু হয় এবং সে আত্মহত্যা করে। এই পরেই কিন্তু এই আত্মঘাতী হওয়ার পরেই গত 11ই এপ্রিল সে আত্মঘাতী হয়। পরেই কিন্তু তার পরিবারের লোকজন চ্যাটজিপিটি এবং তার যে প্ল্যাটফর্ম যে এআই ওপেন এআই এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সেই কথাটি আমরা যে ছোটোবেলায় বইতে যেটা পড়তাম যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, সেটা কিন্তু ঘুরে ফিরে বারবারই আসছে। চ্যাটজিপিটির মাধ্যমে অনেক কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। একদিকে যেমন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের ফলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের চাকরি চলে যাচ্ছে, কিন্তু এর সুবাদে প্রচুর ভালো কাজও করা যাচ্ছে, অতি দ্রুত করা যাচ্ছে। কিন্তু এই এআই এর যে অভিশাপ, সেটা এভাবে যে সামনে উঠে আসবে, এআই ফলো করে বা চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে তার থেকে আত্মহত্যা করার পরিকল্পনা জেনে ফেলবে একটি কিশোর এবং সেই আত্মহত্যা করবে সেই পরিকল্পনা মেনে, সেটা বোধহয় কোথাও গিয়ে চমকে দিচ্ছে বিজ্ঞানীদেরকে। ধন্যবাদ জানাবো ঋষিকেশ।